না, আমি তো সেটাই ভাবছিলাম যে যখন আপনার উপরে আক্রমণ হয়েছিল এবং আমি নিজে গিয়েছিলাম হাসপাতালে, তখন আপনি অত্যন্ত অসুস্থ ছিলেন। মানে যেভাবে অস্ত্রের কোপ পড়ে, নিঃসন্দেহে একজন যিনি ঈশ্বর চিন্তায় রয়েছেন, যিনি জটা রেখেছেন, তার জটা কাটা পড়ে কাটা চলে গেল। কিন্তু এটাও ঘটনা যে সত্যি সত্যি সেটা না হলে হয়তো গলায় কোপ পড়তো, ঘাড়ে কোপ পড়তো। তো এইভাবে আলাদা করে টার্গেট, তখন সেই সময়তে আমরা যে ভিডিওগুলো দেখছিলাম, আপনার বেলেঘাটার সভায় একটা ভিডিও দেখছিলাম, আরও অনেক সবার ক্ষেত্রেও আমরা শুনতে পাই, কেউ যদি এসে কোনো কমিটি থেকে বলেন যে আপনি প্রভু এটা নিয়ে কথা বলবেন না, ভারত মাতা কি জয় বলার দরকার নেই, এটা এখন বিজেপির স্লোগান হয়ে গেছে, তা আপনার সেটা কেন মনে হলো নাকি তাহলে দরকার নেই? তখন বিজেপির স্লোগান যদি হয়ে গিয়ে থাকে, কোনো রাজনৈতিক দল যদি ভারত মাতা কি জয় এই স্লোগানটা দিয়ে থাকেন, তাহলে আমার দরকার নেই এটা বলার, এটা কেন মনে হলো না? এটা মনে হওয়ার কথা না। তখন তো হাতে চিরকুট ছিল, কমিটির তরফ থেকে কেউ বলছিল, তো আপনি শুনে নিলে কি সমস্যা হতো? শুনে নিলে আমার সমস্যা হতো, আমার হৃদয়ে ঘা লাগতো, আমার মানবিকতায় ব্যথা হতো, আমার শাস্ত্র মিথ্যা হয়ে যেত, আমার ধর্ম আমার দিকে আঙ্গুল তুলে বলতো তুই কি বলছিস, তুই কি বলছিস, কি করছিস। আসলে আমি সবাইকে বলতে চাই, কিছু কিছু মানুষ বিক্রি হয়ে যায়, 1000 টাকা 2000 টাকা 500 টাকায় বিক্রি হয়ে যায়। বিক্রি হওয়া মানুষগুলোর কাছে ধর্ম নাই, তারা ধর্মকেও বেচে দিতে পারে, তারা সত্য, শান্তি, দয়া, নীতি, নিষ্ঠা, তারা এই সমস্ত বিক্রি করে দিতে পারে। এবং আমি দেখলাম কি আপনাকে গৌমাতার জয়টাও বলতে বারণ করা হয়েছিল সেই সময়তে। দেখুন, গোমাতা রাষ্ট্রমাতা, বিশ্বস্ব মাতর গাব। আমরা গোমাতাকে দেবতা বলি, গোমাতার সারা শরীরে দেবতা অবস্থান করেন, সেই জন্য সেই গোমাতা আমাদের পূজনীয়, আমরা পূজা করি, সেবা করি। আর সেই গো সেবায় যারা আঘাত ব্যাঘাত দেয়, তাদের কথা আমরা শুনবো কেন? বিষয় এটা। আমরা আমাদের প্রচার আচার চালিয়ে যাব যতক্ষণ শরীরে প্রাণ আছে। এটা কি আমাদের হিন্দু ধর্মের একটা পার্ট নয় যে আমরা অনেকেই, আমি দেখি কি আজকাল এগুলো নিয়েও তারা আলোচনা সমালোচনা শুরু করেন, হনুমান জয়ন্তী নিয়েও শুরু করেছেন, হনুমানকে কেন আমরা পুজো করব, মানে এই যেগুলো আমরা ছোট থেকে কখনো শুনে বড় হয়নি, সেগুলো নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়ে গেছে। ঘটনাচক্রে অন্য কোনো ধর্মের ক্ষেত্রে এগুলো হয় না, হিন্দু ধর্মের ক্ষেত্রে এগুলো হয়, কারণ হিন্দু ধর্ম হচ্ছে মানে সর্বস্ব সহিতে পারে বোধহয়, সর্বস্বহা বলে, সেই জন্যই হয়তো এগুলো হচ্ছে। আমরা তো আকাশেরও পুজো করে এসেছি, জলেরও পুজো করে এসেছি, সূর্যের পুজো করে এসেছি, প্রতিটা জিনিসের, প্রকৃতির পুজো করে এসেছি। হনুমানজির কথা যখন বলা হচ্ছে, তখন হনুমানজির পুজো করা যাবে না বাংলায়, এটা বড় বিড়ম্বনা, এটা অত্যাচার, এটা চাপিয়ে দেওয়া, এক পক্ষ চাপিয়ে দিচ্ছে। কেন? কারণ হনুমান সেই তত্ত্ব, সেই মূর্তি, হনুমান সেই তত্ত্ব। কোন তত্ত্ব হনুমান? যেখানে আপনি অবাক হয়ে যাবেন, ভগবান রামচন্দ্রের যে বংশ পরম্পরা, যেমন লবকুশ, আপনি কখনো কোনো দিন দেখেছেন যে লবকুশের পুজো হয়েছে? কোনো মন্দিরে লবকুশের পুজো হয়েছে? কিন্তু ভগবান এমনই মর্যাদার ঠাকুর, এমনই আমাদের আদর্শ, যিনি ভক্ত পরম্পরাকে মর্যাদা দিয়ে ভক্ত পরম্পরাকে পূজা করতে বলেছেন। আপনি দেখবেন যত রাম মন্দির আছে তার চাইতেও বেশি হনুমানজির পূজা হয়, যত রাম পূজা হয় তার চাইতেও তার ভক্তের পূজা বেশি হয়। আপনি যদি কোনো গ্রামে, কোনো শহরে, কোনো অঞ্চলে দেখেন যে ওখানে 10টা রাম মন্দির আছে, তো 14টা, 15টা, 20টা হনুমানজির মন্দির থাকবে। হনুমানজি পূজিত হয়েছেন। জয় হনুমান জ্ঞানগুণ সাগর, জয় কপীশুতি হুঁ লোক উজাগর, রামদূত অতিলিত বলধামা, অঞ্জনী পুত্র পবন সুত নামা। আর সেই হনুমানজি যিনি বন্দনীয়, যিনি কেবলমাত্র আমরা বাংলা বাদ দিয়ে অন্যান্য রাজ্যগুলোতে হনুমানজি পূজিত হবেন, এ কোথাকার কথা এটা? এই সমস্ত অত্যাচার, এই সমস্ত আমাদের ধর্মের ওপর যে অরাজকতা, ধর্মের ওপর যে একটা দুঃশাসন, সেই দুঃশাসনকে আরও বুঝিয়ে দেওয়া হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।